সবুজের এই মনোরম দৃশ্য আহা কি সুন্দর, মন ভরে যায়। একবার আসলে বারবার আসতে ইচ্ছে করে। আসলে এটা চাষির পরিশ্রমের ফসল এবং চাষির সঠিক জ্ঞান, যার ফলেই কিন্তু এই সবুজের ক্ষেত মাঠ ভরে উঠেছে। এই ধান থেকেই তৈরি হবে খাবার, চাষির ঘরের খাবার এবং লাখো কোটি মানুষের ঘরের অন্ন এই ধান থেকেই উঠে আসবে। যে সমস্ত চাষি ভাইরা সঠিক সময়ে গাছের পরিচর্যা করবে তারা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। মোটামুটি ধান রোয়ার 10 দিন পরে যদি আমরা একটি অনুখাদ্য দেই বা মাইক্রো নিউট্রিয়েন্ট সেটা হচ্ছে গাছের মধ্যে যদি জিঙ্ক দেই তাহলে গাছগুলো এরকম সবুজে ভরে উঠবে। আপনারা ধান ক্ষেত লাগিয়েছেন এবং লাগানোর পরে রোপণের পরে 20-25 দিন হয়ে গেল। অনেক সময় দেখা যায় কি যে ধানগুলো হলুদ হয়ে যাচ্ছে, খয়রা রোগের মতো ধরে যাচ্ছে। আমি কিছু ছবি দেখাচ্ছি, আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে এই ধানগুলোর কি অবস্থা। আসলে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে জিঙ্কের ঘাটতি। এই জিঙ্ক যদিও একটি ছোট্ট উপাদান, মাইক্রোনিউট্রিয়েন্ট, গাছ খুব কম পরিমাণে গ্রহণ করে, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। গাছের পুষ্টি, গাছের খাদ্যে কিন্তু এর গুরুত্ব অপরিসীম। এই যে আপনারা দেখতেছেন যে এই পাতাটাতে যে খয়েরি একটা দাগ দেখা যাচ্ছে এবং এই দাগটা কিন্তু গোড়ার থেকে শুরু করে আগা পর্যন্ত এই দাগটা উঠে আসছে এবং কিছু ছিটানো দাগ পর্যন্ত দেখা যায়। এগুলো থাকার ফলে আস্তে আস্তে পুরো পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে এবং ভাইরাসের আক্রমণ করে, এরপরে জীবাণুর আক্রমণ করে আপনার ক্ষেতটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। এর ফলে আর একটা জিনিস যেটা হচ্ছে সালোক সংশ্লেষ এখানে পর্যাপ্ত পরিমাণ করতে পারছে না, যার জন্য কিন্তু সঠিকভাবে পুষ্টি যোগাতে পারছে না এবং এর ফলে গাছটি বসে যাচ্ছে এবং আপনি আশানুরূপ ফলন কিন্তু এখান থেকে পাবেন না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন জিঙ্কের ঘাটতির জন্য কি সমস্যাগুলো হয়ে থাকে। মেইনলি যেটা হচ্ছে গাছগুলো, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের ডগা শুকিয়ে যেতে পারে, গাছগুলোতে খয়রা রোগ ধরবে এবং গাছগুলো বসে যাবে এবং পরে পর্যাপ্ত পরিমাণে ফল পাওয়া যাবে না। এবং সর্বোপরি যে বিষয়টা হচ্ছে গাছগুলো মোটামুটি 10 দিন থেকে 25 দিনের মধ্যে কিন্তু এই কুশিগুলো ছাড়ে এবং পাশকাঠির সংখ্যা বৃদ্ধি করে। এই কুশি ছাড়া এবং পাশকাঠি কিন্তু বৃদ্ধি পাবে না। পাশকাঠি কিন্তু 25-30 দিন পরেও ছাড়ে, কিন্তু সেই কুশিগুলো অনেকটা দুর্বল হয় এবং সেখান থেকে কিন্তু বড় ধরনের ধানের শীষ আশা করাই যায় না। এবারে যদি জিঙ্কটা আমরা সঠিকভাবে ব্যবহার করি, সঠিক সময়ে ব্যবহার করি, তাহলে কিন্তু ধানগুলো হয়ে উঠবে এরকম সবুজ। ধানের ক্ষেত্রে যদি আসেন আপনাদের বাড়ি ফিরে যেতে ইচ্ছে করবে না। এরকমই একটি দৃশ্য কিন্তু জিঙ্ক ব্যবহার করার পরে দেখা যায়। অনেক সময় ইউরিয়া দেওয়ার পরে ধানগুলো সবুজ হয়ে থাকে, কিন্তু সেইটা কিন্তু মানে কিছুদিন স্থায়ী থাকে, তারপরে আবার হলুদ হয়ে যায় এবং বেশি ইউরিয়া দেওয়ার ফলে গাছগুলো অনেক সময় দেখা যায় যে ধসে হয়ে যায়, গাছগুলো নেতিয়ে পড়ে, গাছে রোগ আক্রমণের সংখ্যা দেখা যায়। যেমন সঠিক টাইমে সঠিক খাবার খেলে যেমন মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে, তেমনি সঠিক সময়ে সঠিক পরিচর্যা করলে, গাছে সঠিক সময়ে যদি আমরা খাবারগুলো ঠিক মতো দিয়ে থাকি, তাহলে কিন্তু গাছ স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে, গ্রোথ ভালো হবে এবং পরবর্তীতে আশানুরূপ ফল পাওয়া যাবে। তো জিঙ্ক আমরা অ্যাকচুয়ালি কখন দেব? জিঙ্ক দেওয়ার কিন্তু একটি সঠিক নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমাদের দিতে হবে। যেহেতু আমরা যখনই কাদা করছি সেই সময় ফসফেট বা ডিএপি দিয়ে থাকি, জমি যখন কাদা করে রোয়া লাগানোর আগে, তো সেই সময় কিন্তু আমরা যদি জিঙ্ক দিয়ে থাকি তাহলে কিন্তু ফসফেটের কাজ জিঙ্কের সঙ্গে ফসফেটের বিক্রিয়া করে
একটা শক্ত চূর্ণের মতো পদার্থ তৈরি হবে বা একটা পাথরের মতো পদার্থ তৈরি হবে, যার জন্য এই দুটো জিঙ্ক এবং ফসফেট বিক্রিয়া করে কিন্তু এর কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যায়। তো আমরা যেহেতু কাদা করার সময় আমরা সুপার ফসফেট দিয়ে থাকি, এই জন্য আমাদের করতে হবে মেনলি রোয়ার লাগানোর 10 দিন পরে আমাদের জিঙ্কটা ব্যবহার করতে হবে। এবার আসি আমরা কোন জিঙ্কটা ব্যবহার করব। খেতে যে সমস্ত জিঙ্ক ব্যবহার করে থাকি সেটা হচ্ছে জিঙ্ক সালফেট 21%, জিঙ্ক সালফেট মনোহাইড্রেট 33%, আর একটা হচ্ছে চিলেটেড জিঙ্ক যেটা 12%। তো আমরা এই টাইমে যে জিঙ্কটা ব্যবহার করব সেটা হচ্ছে, অর্থাৎ 10 দিন পরে যে জিঙ্কটা ব্যবহার করব সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, আপনাদেরকে আমি অনুরোধ করব ভালো ব্র্যান্ড কোম্পানি দেখে আপনারা জিঙ্কটা ব্যবহার করবেন। তো আমরা কতটুকু ব্যবহার করব, আমরা একরে 12 কেজি জিঙ্ক ব্যবহার করতে পারি সর্বোচ্চ, অর্থাৎ আমার বিঘায় 3 কেজি থেকে 3.5 কেজি জিঙ্ক ব্যবহার করব। এর বেশি কিন্তু আমরা জিঙ্ক ব্যবহার করব না। জিঙ্ক যদি আমরা একবার ব্যবহার করে থাকি এর কার্যক্ষমতা কিন্তু 1 বছর পর্যন্ত জমিতে রয়ে যায়, যার জন্য যদি অধিক জিঙ্ক দেই তাহলে কিন্তু জমির একটা ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং অধিক জিঙ্ক ব্যবহারের ফলে গাছ কিন্তু অনেক সময় লালও হয়ে যায়, গাছ সঠিকভাবে বেড়ে উঠছে না, যার জন্য আমরা নির্দিষ্ট পরিমাণ জিঙ্ক ব্যবহার করব। তাহলে আমরা জিঙ্কটা কখন ব্যবহার করব, আমরা জিঙ্কটা 10 দিন পরে ব্যবহার করব। কোন জিঙ্কটা ব্যবহার করব সেটা হচ্ছে জিঙ্ক সালফেট যেটা আছে 21%, সেটা আমরা ব্যবহার করব। এরপরে যদি দেখা যায় যে আপনারা জিঙ্ক সালফেট ব্যবহার করছেন, তারপরে 20-25 দিন পরে গাছগুলো লাল হয়ে যাচ্ছে, খয়রা রোগ দেখা দিচ্ছে, আপনারা জমিতে যদি হাঁটাচলা করেন, অর্থাৎ ক্ষেতের দিকে যদি আপনারা যান এবং হাঁটাচলা করেন, যদি এরপরে আপনি জিঙ্কের ঘাটতিগুলো দেখে থাকেন, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আমি যে বললাম যে চিলেটেড জিঙ্ক, সেই চিলেটেড জিঙ্কটা আপনি স্প্রে করে দিতে পারেন। কিন্তু এই স্প্রেড জিঙ্ক কিন্তু বেশি দিন কার্যক্ষমতা থাকে না, এটা 8 থেকে 10 দিন পর্যন্ত কার্যক্ষমতা থাকে। এর জন্য আপনাকে করতে হবে গ্যাপে গ্যাপে আপনাকে স্প্রে করতে হবে। মোটামুটি একটা করার পরে 15 দিন পরে আবার স্প্রে করা লাগবে, এরকম 3 বার স্প্রে করলে যথেষ্ট। আর একটা জিনিস আপনারা করতে পারেন, আপনারা যেহেতু চিলেটেড জিঙ্ক স্প্রে করে দিলেন, তাহলে যে 33% যে জিঙ্ক রয়েছে সেগুলো কি স্প্রে করা যাবে না? সেগুলোও স্প্রে করা যাবে। তো সেক্ষেত্রে আমরা যে 33% যে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট আছে সেটা আমরা 50 গ্রাম নিয়ে পার ট্যাঙ্কিতে 50 গ্রাম নিয়ে, অর্থাৎ পার ট্যাঙ্কি 16 লিটার ট্যাঙ্কের কথা বলছি, আপনারা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ধান খেতে জিঙ্ক সালফেট ব্যবহারের আগে দেখতে হবে জমিতে জল আছে কি না। অধিক পরিমাণ জল থাকলে সেক্ষেত্রে ব্যবহার করবেন না। যদি খেতে 1 থেকে 2 ইঞ্চি জল থাকে বা অত জল না থাকে, সামান্য পরিমাণ জল বা কাদা কাদা ভাব থাকে, সেক্ষেত্রেও আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বালির সঙ্গে মিশিয়ে আপনারা জিঙ্কটা ব্যবহার করতে পারেন, অথবা প্রথম চাপানে ইউরিয়ার সঙ্গে মিশিয়েও কিন্তু আপনারা এই জিঙ্কটা ব্যবহার করতে পারেন। অথবা 21 থেকে 25 দিনের মাথায় যে আপনারা মূল চাপান সারটি দেবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা জিঙ্কটা ব্যবহার করতে পারেন। আর একটা ভালো উপায় আছে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিডের সঙ্গেও কিন্তু আপনারা এই জিঙ্কটা মিশিয়ে ব্যবহার করতে পারেন। হিউমিক অ্যাসিড কী করে? হিউমিক অ্যাসিড মাটিটাকে উর্বর রাখে, মাটিটাকে নরম রাখে, এবং সেক্ষেত্রে এই জিঙ্ক গিয়ে গাছের গোড়ায় গিয়ে কিন্তু ভালো কাজ করে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি ভিডিও থেকে আপনার একটু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।